আচ্ছা, ক্যালকুলেটারে যোগ বিয়োগ কী করা হয় সেটা কি জানো? একটা ক্যালকুলেটার যোগ করতে পারে, বিয়োগ করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে পারে, ডিভিশন করতে পারে। সেটা কী করে করে সেটা কি জানো তোমরা? আজকে আমরা সেটাই দেখবো। একটা ক্যালকুলেটার, একটা মোবাইল, একটা কম্পিউটার কী করে যোগ করে, কী করে বিয়োগ করে, তাই না? কী করে করতে পারে বেসিক্যালি। তার জন্য আমরা এখানে শিখবো অপামের অ্যাপ্লিকেশন। খুব ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন। সেটা কি অ্যাডার বা সামিং অ্যাম্পলিফায়ার। মানে এখানে আমরা আউটপুটে কি যোগ পাবো আমরা, মানে ইনপুটে যদি 3-4টে ভোল্টেজ অ্যাপ্লাই করি আমরা, আউটপুটে তাদের সামেশনটা পাবো আমরা। খুব ইন্টারেস্টিং। ওকে, তাহলে দেখো আমি এখানে যদি একটা অপ্যাম আঁকি, সাপোজ এটা একটা অপ্যাম, এটা আমাদের আউটপুট। সো আউটপুট ভোল্টেজ বললাম V0। ওকে, এইটা তার ইনভার্টিং টার্মিনাল, সো নেগেটিভ, আর এইটা তার নন ইনভার্টিং টার্মিনাল, পজিটিভ। নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডেড, ফাইন। আর এই যে ইনভার্টিং টার্মিনালে আমরা 2-3টে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি। সাপোজ এই একটা রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সেটা কত বললাম, সাপোজ V1 রেজিস্ট্যান্স, R1 রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে অ্যাপ্লাই করেছি। ওকে, আর একটা সাপোজ আমি বলছি V2 ভোল্টেজ অ্যাপ্লাই করেছি R2 রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে। আর একটা বললাম V3 ভোল্টেজ আমি অ্যাপ্লাই করলাম R3 রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে, থ্রু দিয়ে। তাহলে এই যে এটা, ওকে, এখানে আমরা একটা ফিডব্যাক কানেক্ট করে দিই। সো দিস ইজ ফিডব্যাক। সো ফিডব্যাক রেজিস্ট্যান্স আমি বললাম যে RF, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এখানে যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, এগুলো দেখো আউটপুটে যোগ আকারে আসবে, তার জন্য নাম দিয়েছি আমরা সামিং অ্যাম্পলিফায়ার বা অ্যাডার। ওকে, এই যে আমরা ক্যালকুলেটারে আমরা যে যোগ বিয়োগ করি আমরা, হ্যাঁ, মানে 2-3টে ভ্যালু দিয়ে দিলাম, মানে ভোল্টেজের ভ্যালু এখানে সাপোজ 2, 3, 4, তাহলে আউটপুটে তুমি কী পাবে? যদি সবার রেজিস্ট্যান্স যদি সেম হয়, তাহলে তুমি বলবে আউটপুটের ভ্যালুটা 2 আর 3 5, 5 আর 4 9, এরকম একটা ভ্যালু পাবে তুমি, তাই তো? সেটা আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, দেখো এখানটা বেসিক্যালি যেহেতু এই অপ্যাম্পটা ওপেন লুপ গেন ইনফাইনাইট হয়, তাহলে আমরা বলতেই পারি এখানে জি পয়েন্টটা কিন্তু অবশ্যই ভার্চুয়ালি গ্রাউন্ডেড। তাহলে জি পয়েন্টটা কি ভার্চুয়ালি গ্রাউন্ডেড, তার মানে কি এটা যদি গ্রাউন্ডেড হয় তাহলে এটাও গ্রাউন্ড হবে, রাইট? তো দেখো এখান থেকে কিন্তু কারেন্ট আসবে, রাইট? সো মানে এই যে V1 ভোল্টেজ, এটা কারেন্ট পাস করাবে, এটা ধরলাম যে I1 কারেন্ট পাস করালো, এ একটা কারেন্ট পাস করাবে, এটা বললাম আমি I2 কারেন্ট, আর এইটা কিন্তু একটা কারেন্ট দেবে, এটা বলছি সবাই আমি I3। ওকে, তাহলে 3টের কারেন্ট কিন্তু এখানে এসে যোগ হবে, যোগ হয়ে কী আসবে? একটা কারেন্ট আকারে বেরোবে, তাই না? তাহলে এই 3টে যোগ হয়ে কিন্তু এইরকম আসবে, একটা কারেন্ট আসলো। তাহলে এটা কি মানে জাংশন পয়েন্ট এটা, তাই না? তাহলে এখানে আমরা কি KCL কাজে লাগাতে পারবো আমরা। তাহলে কি আবার দেখো এই যে কারেন্টটা এখানে এসে আবার কিন্তু এদিক দিয়ে এই হয়ে যাবে, এই হয়ে গিয়ে এই হয়ে যাবে, তাহলে এদিকে কিন্তু আই পরিমাণ কারেন্ট যাবে। কেন? কারণ যে অপ্যাম্পটা আমরা ইউজ করছি, সে অপ্যাম্পটা কিন্তু ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট যেতেই পারবে না, সব কারেন্ট এদিক দিকে ফিডব্যাক রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে পাস করে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এখানে KCL অ্যাপ্লাই করি, তাহলে KCL অ্যাপ্লাই করলে কী পাবো আমরা? সো অ্যাকর্ডিং টু KCL বা KCL ল, KCL আমরা অ্যাপ্লাই করলে দেখতেই পাচ্ছি যে এই আই কারেন্টটা 3টে কারেন্টের সামেশন, I1, I2, I3, তাই না? এই পয়েন্টে দেখো তুমি এই যে 3টে আই আসছে, মানে I1, I2, I3, সেটাই কি আই আকারে বেরিয়ে আসলো। তাহলে আই ইকুয়াল আমরা বলতে পারি কি 3টে কারেন্টের যোগফল। তাহলে দেখো আইটা কি বেসিক্যালি, তাই না? তাহলে আমরা ওহমের সূত্র জানি আমরা, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো। দেখো এইখানে এটা যেহেতু গ্রাউন্ডেড, তাহলে কি এর পোটেনশিয়ালটা কত? 0। এইটুকুনি ক্লিয়ার হয়েছে। যেহেতু অপ্যাম্পটার ওপেন লুপ গেন ইনফাইনাইট, সো এ যেহেতু ইনফাইনাইট, তাহলে কি এটা কি ভার্চুয়ালি গ্রাউন্ড হবে, মানে জি পয়েন্টের যদি আমরা ভোল্টেজ দেখি সেটা কি 0 হবে। ক্লিয়ার? তাহলে কারেন্ট তো এদিক থেকে এদিকে আসছে, তাহলে এর পোটেনশিয়াল 0, এর পোটেনশিয়াল V0, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সটাই কি কারেন্ট ফ্লো করাবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে আমরা এখানে লিখতে পারি বেসিক্যালি, দেখো আই মানে বেসিক্যালি পোটেনশিয়ালের ডিফারেন্স, মানে এই জি পয়েন্টের পোটেনশিয়াল VG মাইনাস V0 ডিভাইডেড বাই কোন রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে যাচ্ছে RF। ক্লিয়ার ব্যাপারটা?
এটা 0, এটা আমি লিখবো, এখানে লিখে রেখেছি আমি, এটা পুট করবো পরে। আচ্ছা, এখানেও একই রকম দেখো এবার, তাহলে I1 এর ভ্যালু কতখানি হবে? তাহলে I1 মানে কি, বেসিক্যালি এই ভোল্টেজ মাইনাস এর ভোল্টেজ ডিভাইডেড বাই R1, সো V1 মাইনাস VG ডিভাইডেড বাই R1। একই রকমভাবে V2 মাইনাস VG ডিভাইডেড বাই এটা G, ওকে, ডিভাইডেড বাই R2, আর এটা V3 মাইনাস VG ডিভাইডেড বাই R3, ওকে। তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার, এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করো তাহলেই হয়ে যাবে। যেহেতু এবার দেখো সিন্স ভিজিটা কি 0, তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 0 মাইনাস V0 ডিভাইডেড বাই RF ইকুয়াল টু, সো V1 মাইনাস 0 বাই R1 প্লাস V2 মাইনাস 0 বাই R2 প্লাস V3 মাইনাস 0 বাই R3। তাহলে এখানে একটা মাইনাস থাকছে, তাই তো? সো আমরা বলতে পারি মাইনাস V0 বাই RF ইকুয়াল টু, দেখো এখানে V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3, সিম্পল। এখান থেকে তুমি V0 এর ভ্যালু বের করবে। সো V0 ইকুয়াল টু মাইনাসটাকে থেকে নিয়ে আসলাম, সো এখানে 1 বাই নয়, এখানে RF থাকবে, আর এটা যেমন আছে তেমন V1 বাই R1, V2 বাই R2, V3 বাই R3, সিম্পল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এবার দেখো, তাহলে এইটা কিন্তু আমরা ইসে পাচ্ছি, আউটপুট ভোল্টেজটা আমরা পেলাম এটা, রাইট? এবার আমি একটা কেস বলি, এখানে কিন্তু দেখো এই ইনপুট ভোল্টেজগুলো কিন্তু সামেশন পেয়েছি, যেহেতু রেজিস্ট্যান্স এরকম অ্যাপ্লাই করেছি তাই এরকম পাচ্ছি আমরা। এরকম যদি হতো ইফ R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3 অ্যান্ড, এবং এদেরকে আমি ধরলাম যে এগুলো সবাই মিলে আর এগুলো, ঠিক আছে? এবং সিমিলারলি এটাও যদি হতো RF ইকুয়াল টু যদি আর হতো, তাহলে কি দেখো, তাহলে তুমি কি লিখতে পারতে? আচ্ছা, এটা পরে দেখাই। যদি এটা হতো তাহলে কি লিখতে আমরা? সো সুতরাং উই ক্যান রাইট V0 ইকুয়াল টু, দেখো মাইনাস RF, তাহলে এগুলো সবই তো সেম, তাহলে কমন নিতে পারি আমরা আর। সো V1 প্লাস V2 প্লাস V3, ক্লিয়ার? দেখো তুমি ভোল্টেজের সামেশন পাচ্ছ না? তাহলে কি আউটপুট ভোল্টেজটা কি দেখতে পাচ্ছ? ইনপুট ভোল্টেজের সামেশন। এবার যদি এরকম হতো তাহলে তুমি লিখতে পারবে যে ইফ যে RF ইকুয়াল টু যদি R হয়, তাহলে সুতরাং উই ক্যান রাইট, সো আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু, এটা কেটে যাবে, সুতরাং মাইনাস থাকবে, এখানে V1 প্লাস V2 প্লাস V3। এখানে মাইনাসটা কেন আসছে বলতে পারবে? দেখো আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি এটা কোথায় অ্যাপ্লাই করেছি ভালো করে দেখো, ইনভার্টিং টার্মিনাল অ্যাপ্লাই করেছি। তাহলে কি এই মাইনাসটা রিপ্রেজেন্ট করছে কি ফেজ চেঞ্জ, ফেজ শিফট। কত ডিগ্রি ফেজ শিফট? 180 ডিগ্রি, ওকে। মানে বেসিক্যালি ফেজটা পুরো চেঞ্জ হয়ে যাবে, ক্লিয়ার? মানে তোমার যদি গ্রাফটা এরকম থাকে, এরকম হয়, তাহলে ফেজ চেঞ্জে সেটা কি হবে? এইরকম হবে, ওকে। মানে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাবে, ঠিক আছে? মানে পজিটিভ হলে পরে সেটা কি নেগেটিভ হয়ে যাবে, এই তো ব্যাপার। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কিন্তু সামিং অ্যাম্পলিফায়ার, ক্লিয়ার? এই সামিং অ্যাম্পলিফায়ারটা কোথায় পেয়েছি? আমরা ইনভার্টিং টার্মিনাল অ্যাপ্লাই করে পেয়েছি। এবং আরেকটা করা হবে, সেটা কি বেসিক্যালি নন ইনভার্টিং টার্মিনালে আমরা যদি ভোল্টেজ দিই, তাহলে আমরা তখন দেখতে পাবো, তখন কিন্তু এখানে নেগেটিভ সাইনটা আসবে না, একই জিনিস আসবে, বাট এই নেগেটিভটা আসবে না। কারণ কি নন ইনভার্টিং টার্মিনালে সেখানে ফেজ শিফটের কোনো ব্যাপার নেই, তাই শুধুমাত্র V1 প্লাস V2 প্লাস V3 পাবো আমরা, ওকে। তো নেক্সট দিন সেটা আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।